স্বাধীনতার মাস মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সুখদ স্মৃতি এখনো তরতাজা। তবে টানা ক্রিকেটের বছরে দম ফেলার ফুরসত নেই এক্কেবারেই। দরজায় যে কড়া নাড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ। শিডিউল অনুসারে ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে ব্ল্যাক ক্যাপস। ৩ সেশন অনুশীলন শেষে প্রথম ওয়ানডে ১৭ তারিখ। তবে এসব পুরনো খবর। নতুন খবর চূড়ান্ত হয়েছে টাইগারদের অনুশীলন শিডিউলও। সব ঠিক থাকলে ২৮ মার্চ শুরু হবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। চলবে ১৬ তারিখ পর্যন্ত। এর মাঝে হবে একাধিক প্রস্তুতি ম্যাচও, যে কারণে পিছিয়ে যাচ্ছে বিসিএল এর লঙ্গার ভার্সন। ১৩ এপ্রিল থেকে শুরু হতে পারে তা। ফাইনালের সম্ভাব্য সূচি ৬ থেকে ৯ মে। আরও একটা কারণে বিশেষ বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ, যে সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে বোর্ডের নতুন নির্বাচক প্যানেল। গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্ব ছাড়ার পর চিফ সিলেক্টরের দায়িত্ব বর্তাচ্ছে হাবিবুল বাশার সুমনের কাঁধে। আর আব্দুর রাজ্জাকের জায়গায় নাদিফ চৌধুরী নাকি নাইম ইসলাম, সে নিয়েও হচ্ছে আলোচনা। তবে বোর্ড সূত্রের খবর এ দুজনার কেউই নয়। হাবিবুল হাসিবুলের সঙ্গী হচ্ছেন নাকি তুষার ইমরান। মাঠের ক্রিকেটেও ভিন্ন কারণে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। জানা গেছে আইপিএল এর কারণে নিয়মিত একাদশের ১০ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে ব্ল্যাক ক্যাপস। তাই তো র্যাঙ্কিংয়ের ২-এ থাকা কিউইদের বিপক্ষে টাইগাররা ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে বর্তমানের ৭৯ রেটিং পয়েন্টের সঙ্গে বাড়বে আরও ৯, হবে ইংল্যান্ডের সমান ৮৮ পয়েন্ট। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও তা হবে ৮৫। সব মিলিয়ে তাই ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।